ফজরের নামাজ কারো যদি ঘুম যদি না ভাঙে, প্রশ্ন হচ্ছে ফজরের নামাজে বা যে কোনো নামাজে কারো যদি ঘুম না ভাঙে আর নামাজের ওয়াক্ত চলে যায়, নামাজে ঘুম ভাঙেনি, নামাজের ওয়াক্ত চলে গিয়েছে, যেমন ফজরের প্রশ্ন করা হলো, ফজরের নামাজে ফজরের টাইমে কারো ঘুম ভাঙেনি, প্রকৃত অর্থেই যদি বাস্তবেই যদি কারো ঘুম না ভাঙে, ওয়াক্ত চলে যায়, সূর্য উঠে যায়, তো যখন সূর্য উঠবে একবারে ঠিক যদি সূর্য উঠার মুহূর্ত যদি হয় যে সূর্য উঠছে সেই সময় নামাজ পড়বেন না। যদি এক রাকাত সূর্য ওঠার আগে নামাজ আদায় করা সম্ভব হয় তাহলে নামাজ স্টার্ট করে দেবেন, আর আদায় করা সম্ভব না সূর্য উঠার করবেন। কথা হলো মসজিদে আসতে হবে না বাড়িতে আদায় করলে চলবে। যে আপনার জামাত যেহেতু শেষ হয়ে গেছে আপনি বাড়িতে নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। 2 নম্বর প্রশ্ন স্যার, যে মা বোনেরা সিজার যাদের সিজার করে বাচ্চা হয়েছে তাদের কতদিন পর্যন্ত নামাজ লাগবে না বা পড়বে না? বিষয়টা হলো বাচ্চা যখন হয় তখন নেফাস হয়, মানে ব্লাড যায়, খুন যায়, রক্ত যায়। এবার এটা মা বোনেরা বেশি অবগত যে সিজারের ফলে সেটা হয় কি হয় না, কিন্তু মশলাটা আমি বলে দিচ্ছি, যদি হয় মানে সর্বোচ্চ ব্লাড যদি যায়, সন্তান হওয়ার পরে ব্লাড যদি যায়, রক্ত যদি যায়, তাহলে সর্বোচ্চ 40 দিন অবস্থান করবে যদি পবিত্র না হয়। এখন কোন মহিলার সিজার হওয়ার কারণে যদি ব্লাডই না যায় বা 1 দিন 2 দিন যায়, ব্লাড না যায় অথবা 1 দিন 2 দিন যায়, এমনকি স্বাভাবিকভাবে বাচ্চা হওয়ার পরেও কারো হয়তো 10 দিন পরে ভালো হয়ে গেল, তাহলে করণীয় কি? তো যখনই আপনার ভালো হয়ে যাবে, ব্লাড যদি না আসে, সন্তান হওয়ার পরে ব্লাড যদি না আসে, ভালো যদি থাকে, তাহলে তখন তাকে নামাজ আদায় করতে হবে। যদি ব্লাড যদি আসে তাহলে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত অবস্থান করবে, 40 দিন পর্যন্ত অবস্থান করবে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 311। 40 দিনের পরেও যদি ব্লাড যদি আসতে পারে তাহলে তখন ওযু করে নামাজ আদায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করে নামাজ আদায় করবে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার পিতা মাতা কথায় কথায় আমাকে বদদুয়া দেয়, এক্ষেত্রে আমার করণীয় কি? প্রথম নম্বর হচ্ছে পিতামাতাদের বলবো যে ছেলে এবং মেয়েদের কথায় কথায় বদদুয়া দেবেন না, ছেলে মেয়েদের কথায় কথায় বদদুয়া দেবেন না। ছেলে মেয়েদের বলবো যে এমন আচরণ করুন পিতামাতার সাথে, এমন ব্যবহার করুন পিতামাতার সাথে যে আপনি চোখের বালু যাতে না হন পিতামাতার কাছে। আপনাকে দেখলেই পিতামাতা যাতে সন্তুষ্ট হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। তারপরেও কমন একটা দিদি বলি, পিতামাতা তো বদদুয়া দেবেন না, আর ছেলে মেয়ে ভালো হওয়ার প্রচেষ্টা করুন। আশা করি এ যদি হয় তাহলে সমস্যা দূর হয়ে যাবে। তারপরেও যদি কোনো পিতামাতা, যে কোনো পিতা এমন আছে ছেলে নামাজ পড়ুক এটা চাই না, আছে উপার্জন করুক এটাই ওর কাছে প্রাধান্য। আল্লাহ এই ধরনের পিতা থেকে আমাদের হেফাজত করুন। তো ছেলের বিরুদ্ধে যদি পিতামাতা বদদুয়া করে, শরীয়তের বাউন্ডারির বাইরে অর্থাৎ অন্যায় ভাবে ছেলে মেয়ের বিরুদ্ধে পিতামাতা বদদুয়া করছে, অন্যায় ভাবে, অযৌক্তিক ভাবে বদদুয়া করার কোনো কারণ নেই, কোনো প্রেক্ষাপট নেই, বা পিতামাতা পাপ কাজের নির্দেশ দিয়েছে, পিতামাতা ছেলে মেয়ের কাছে এমন কাজ চাই যা শরীয়ত বিরোধী, সেই কাজ না করার জন্য ছেলে মেয়ের বিরুদ্ধে যদি পিতামাতা বদদুয়া করে, এ বদদুয়া আল্লাহ কবুল করবেন না, এ বদদুয়া আল্লাহ কবুল করবেন না। তবে ছেলে মেয়েদের বলবো সতর্ক থাকবে, শরীয়ত সম্মত পিতামাতা কোনো নির্দেশ দিচ্ছে, শরীয়তের অধীনে থেকে পিতামাতা কোনো কথা বলছে, আর পিতামাতার প্রয়োজন আছে, পিতামাতার সেবার প্রয়োজন আছে আপনার, আর তারপরেও আপনি পিতামাতার কথাই কর্ণপাত করছেন না, আর তারপর যদি পিতামাতা বদদুয়া করে দেয় তাহলে এই বদদুয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যেতে পারে। যেমন আপনারা দেখেছেন জুরাইজের ঘটনায়, জুরাইজ মদের থেকে ছিল না, জুয়ার আসরে ছিল না, স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে আমোদ প্রমোদে খোশ মেজাজে গল্প করছিল না, চায়ের দোকানে আড্ডা মারছিল না, আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতে মশগুল ছিল। এহেন পরিস্থিতিতে মা গিয়ে তাকে ডাক দিচ্ছে জুরাইজ, আর জুরাইজ নামাজ পড়ছে। জুরাইজ মনে মনে ভাবছে আল্লাহ আমি নামাজ পড়ছি আর আমার মা ডাক দিচ্ছে। এই করতে করতে মা ফিরে চলে যায়। 3 দিনে এই ঘটনা ঘটে।
পরিশেষে মা ছেলের বিরুদ্ধে জোরেজের বিরুদ্ধে বদদুয়া করে দেয়, আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 3436, সহিহ মুসলিম হাদিস নম্বর 2550। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এখানে বলবেন যে নামাজ তো পড়ছিল, তাও কেন আল্লাহ তার বিরুদ্ধে দোয়া কবুল করলেন? ও নফল নামাজ পড়ছিল, আর নফল নামাজটা হলো মুস্তাহাব। নফল নামাজ পড়া হলো মুস্তাহাব, অর্থাৎ পড়লে নেকি আছে, না পড়লে পাপ নেই। আর পিতামাতার সেবা করাটা হলো ফরজ। তো মুস্তাহাবকে প্রাধান্য দিয়েছে ফরজের উপরে, এজন্যই এই ভুলটা হয়ে গিয়েছিল। সে যেহেতু ধর্মীয় পণ্ডিত ছিল না, এ কারণে তার মাধ্যমে এ ভুল হয়ে যাচ্ছে, আর তার বিরুদ্ধে মায়ের দোয়া কবুল হয়ে যাচ্ছে। অতএব আমি বলতে চাই যে সব ছেলে মেয়েরা বাপের বিরুদ্ধাচরণ করছেন, শরীয়ত বিরোধী কার্যকলাপে জড়িত থাকছেন, পিতামাতা নিষেধ করা সত্ত্বেও তা থেকে বিরত হচ্ছেন না, আপনার বিরুদ্ধে যদি পিতামাতা বদদুয়া করে দেয়, আপনার পরিণাম যে ধ্বংস হইতে সন্দেহের অবকাশ নেই। সতর্ক এবং সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। জি ভাইয়া সাহেব, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ছেলে মেয়ে হয় 7 দিনের দিন নাড়া করতে হয়, ছেলের জন্যই শুধু নাকি মেয়েদেরকেও নাড়া করতে হবে? 7 দিনে, হ্যাঁ 7 দিনের বিষয়টা লিখেছি। আপনার সন্তান যদি ভূমিষ্ঠ হয় 7 দিনে নেড়ার কথাটি রয়েছে, তবে এটা শুধু ছেলের জন্যই না মেয়ের জন্য? এই বিষয়ে ওলামায়ে কেরামদের মাঝে মতানক্য রয়েছে। মেয়ের নেড়া হয়েছে বা মেয়েকে নেড়া করা হয়েছে স্পষ্ট কোনো বর্ণনা নেই। মানে গোলাম বলা হয়েছে, এই গোলাম থেকেই তারা কেউ কেউ বলছেন যে গোলাম যেহেতু বলা হয়েছে, তাই গোলাম থেকেই ছেলে এবং মেয়ে উভয়ই এর অন্তর্ভুক্ত। এই দৃষ্টিকোণ থেকে কেউ কেউ বলে ছেলে এবং মেয়ে উভয়ই। কিন্তু মেয়েকে নেড়া করতে হবে এই প্রসঙ্গে স্পষ্ট কোনো বর্ণনা নেই। এজন্য ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ সহ শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহ প্রমুখগণ তারা বলেছেন যে ছেলে নয়, এই মেয়ে নয়, শুধু ছেলে। অর্থাৎ ছেলে যদি ভূমিষ্ঠ যদি হয় তাহলে 7 দিনের দিন নেড়া করতে হবে। আল্লাহ আলাম, ছেলে যদি হয় 7 দিনের দিন নেড়া করতে হবে, এ বিষয়টি হচ্ছে সকলের ঐক্যমতে, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু মেয়েদের নেড়া করতে হবে কি হবে না, এ বিষয়ে মতভেদ রয়েছে। মেয়েদের নেড়া করা হয়েছে জন্মের পরে 7 দিনের দিন, এই মর্মে সুস্পষ্ট কোনো বর্ণনা নেই। আল্লাহু আলাম। শেষ প্রশ্ন, কোরআনে সূরা আলে ইমরান আছে 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা দলে দলে বিভক্ত হয়ো না, কিন্তু মুসাল্লি ভাইদের মধ্যে অনেক দল দেখা যায়, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই বিষয়টা খুব লম্বা, আসলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, বিভিন্ন দলে বিভক্ত হয়ো না। আপনাদের কাছে সাধারণভাবে এর জবাব সাধারণভাবে করে নিচ্ছি। নামাজ পড়তে হবে আল্লাহর নির্দেশ আছে না নাই? সিংহভাগ মুসলমান নামাজ পড়ে না তো। আল্লাহ একত্র হতে বলেছেন। এখন মুসলমানরা যদি একত্র না হয়, আসলে এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা হচ্ছে একটা বিভক্ত হয়ে যাওয়া, দলে দলে বিভক্ত হয়ে যাওয়া, দলে দলে বেটে যাওয়া। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকারের শাস্তি। কেন জানেন? আল্লাহ বললেন তোমরা একত্রিত হও, বিভিন্ন দলে বিভক্ত হও না। আর একত্রিত কিভাবে হবেন? ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। বলবেন যে সবাই তো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করছে। জি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পেয়ে যাওয়ার পরে আর কারো কথা মানা যাবে না। বিভিন্ন দলে বিভক্ত হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ অন্ধভক্তি, ব্যক্তির অন্ধ অনুকরণ। একজন ব্যক্তি যা বলল চোখ বন্ধ করে তার অনুসরণ, তার বিপক্ষে কোরআন এবং হাদিস যাই থাক না কেন। এভাবে আপনার কোরআন এবং হাদিসকে ফলো না করে, কোরআন এবং হাদিসকে মানহাজে সালাফের ভিত্তিতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন যেভাবে বুঝেছেন কোরআন এবং সুন্নাহকে, সেইভাবে না বুঝে চলার কারণে আজকে মুসলমানদের মাঝে বিভক্তি, মতানৈক্য হতে পারে, এটা স্বাভাবিক। মতানৈক্য কখনো হতে পারে, এটা স্বাভাবিক। মতানৈক্য কখন হয়? মতানৈক্য হতে পারে, মনে করেন যে হয়তো দলিল আছে কিন্তু ভুলে গিয়েছে, মিস্টেক হয়েছে, দলিল সেই সময় তার স্মরণে ছিল না, হতে পারে, মিস্টেক হতে পারে, এ ভুল হতে পারে। কিন্তু যখনই দলিল জানতে পারবে, সঠিক বিষয়টা যখন জানতে পারবে, তখন সঠিক বিষয়টাকে গ্রহণ করে নেওয়া,
সঠিক বিষয়টাকে ধরে নেওয়া এবং ভুলটাকে ছেড়ে দেওয়া। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনেতে এই ধরনের অনেক ঘটনাবলী পাবেন। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরও 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, তাই না? জিজ্ঞেস করছেন আকসিরাতিস সালাম নাসিতা, নামাজ কি কম করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গিয়েছেন? খিরবাক বিন আমর বলছেন নামাজ কি কম করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন আর সাদাকা ঝুলিয়ে দেন, কি সঠিক কথা বলছে? নামাজ কি সত্যিই কম হয়েছে? তখন বললেন হ্যাঁ আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাদের মধ্যে একটা মানুষ, আমি ভুলে যাই, যদি ভুল হয় যেমন তোমরা ভুলে যাও, আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও, অতএব আমি যদি ভুলে যাই তাহলে তোমরা স্মরণ করিয়ে দিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল সংশোধনে সফলতা দেখলেন, সাহাবায়ে কেরাম ভুল সংশোধনে সফলতা দেখলেন। আজকে মতভেদ এই জন্যই যে ভুল হয়ে গেছে, ভুল ধরিয়ে দিলে সংশোধন না, আমি কিসে কম, ভুলটাকে নিয়েই ব্যস্ত। কোরআন এবং সুন্নাহ স্পষ্ট তার কাছে পৌঁছে যাওয়ার পরেও কোরআন এবং সুন্নাহর কাছে নির্দ্বিধায় আত্মসমর্পণ না করার কারণেই মূলত আজকে আমাদের মাঝে এত দল এবং এত মত তৈরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করার এবং নিরপেক্ষ দৃষ্টিতে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হওয়ার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।